অবর্তমানে তার পরবর্তী উত্তরসূরি হিসেবে অনেকেই প্রেসিডেন্ট রাইসিকে কল্পনা করছিলেন। পাশাপাশি ইরানে যে ইসরায়েল বিপ্লব হয়েছিল, ইরানের ইসরায়েল বিপ্লবের পরে যে পরবর্তী পরিস্থিতি, সেই রকম একটা আবহ কিন্তু বর্তমান প্রেসিডেন্টের আমলে ছিল। সেই কারণে ইরানের সর্বস্তরের জনগণ প্রেসিডেন্টের জন্য মর্মাহত এবং আ পাশ্চাত্যের দেশগুলো যেভাবে প্রচারণা চালায় যে ইরানের সরকারের বিরুদ্ধে বিক্ষোভ হবে, এটা হবে, সেটা হবে, নানান করে, এই রকমের কোনো কিছুই নেই, বরং পুরো ইরানি জাতি ঐক্যবদ্ধ। শুধু তাই নয়, যে পুরো মধ্যপ্রাচ্যের দেশগুলো, আশপাশের দেশগুলো, এমনকি রাশিয়ার পক্ষ থেকে উদ্ধারকারী অভিযান চালানো হচ্ছে, সবাই সমবেদনা জানাচ্ছে, সবাই উদ্বেগ প্রকাশ করছে এবং মধ্যপ্রাচ্যের বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে এই বিষয়টি একটু আলাদাভাবে দেখা হচ্ছে এবং ইরানে শোকের ছায়া নেমে এসেছে, ইরানের জনগণ শোকাহত এবং দেশে জরুরি অবস্থা চলছে একরকমের। এরপরে নতুন করে আপনার কাছে আরেকটি প্রশ্ন জানার ছিল, মধ্যপ্রাচ্যে তো এখন উত্তাল পরিস্থিতি।